এখন দিল্লি থেকে অর্ডার এসেছে, দিল্লির যারা রক্ষাকর্তা, দিল্লির যারা সুশীল, দিল্লির সাংবাদিক, শিল্পী, তাদেরকে রক্ষা করতে হবে। অন্তর্বর্তী সরকার সেই পদক্ষেপ গ্রহণ করেছে। শেখ হাসিনা মাথা নত করতো পুরাটা, ইউনূস সরকার মাথা নত করে অর্ধেকটা। আমি জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ডে হবে, এটা এই মুহূর্তে বাংলাদেশের কোনো পাগলও বিশ্বাস করে। দেখুন, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বর্তমান অবস্থা, ওসমান হাদিকে হারানোর পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাতে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ডে হবে, এটা এই মুহূর্তে বাংলাদেশের কোনো পাগলও বিশ্বাস করে। আপনার বুঝতে হবে ওসমান হাদির উপর আঘাতটা কখন আসলো। তফসিল ঘোষণার 24 ঘন্টার মধ্যে, তফসিল ঘোষণার পরে একজন প্রার্থীর উপর যখন এ ধরনের হামলা আসে, তখন বুঝাই যায় দেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো রকম কন্ট্রোলে নাই। এবং এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, যেই বাহিনীর মধ্যে অর্ধেক হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া সোলজার, বাকি অর্ধেক হচ্ছে বর্তমানের বড় দলের সুপারিশে নিয়োগ পাওয়া, তো এই দুই পন্থীদের দিয়ে যেই আইন শৃঙ্খলা বাহিনী, তাতে আমরা লেভেল প্লেইং ফিল্ডও হবে বলে আশা করি না এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে দেখতে পাচ্ছি না। আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব, দেশ গড়ার যারা যোদ্ধা রয়েছে তাদেরকে প্রকৃত নিরাপত্তা দেওয়া হোক। 24-এর যারা যোদ্ধা রয়েছে তাদেরকে প্রকৃত নিরাপত্তা দেওয়া হোক। আমি আশাহত, কারণ বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল যারা নতুন করে ৭১-এর বয়ানকে ধারণ করেছে, তারা 24-কে অবহেলা করার চেষ্টা করছে। মুখে 24-এর কথা বলে, কিন্তু আসলে তারা 24-কে অবহেলা করে। আমি আশা করব 24-কে আমাদের ধারণ করতে হবে। আমরা বলছি না ৭১-কে ফেলে দিতে হবে, ৭১-২৪ দুটোকেই ধারণ করে সামনের বাংলাদেশ গড়তে হবে। 24-কে অবহেলা করার কোনো সুযোগ নাই। ভারত থেকে যখন নির্দেশনা আসে, আদেশ আসে, শেখ হাসিনা মাথা নত করতো পুরাটা, ইউনূস সরকার মাথা নত করে অর্ধেকটা। আমি বলছি না ইউনূস সরকার শেখ হাসিনার মতোই, কিন্তু অর্ধেকটা মাথা নত করে। এখন দিল্লি থেকে অর্ডার এসেছে, দিল্লির যারা রক্ষাকর্তা, দিল্লির যারা সুশীল, দিল্লির সাংবাদিক, শিল্পী, তাদেরকে রক্ষা করতে হবে। অন্তর্বর্তী সরকার সেই পদক্ষেপ গ্রহণ করেছে। আপনি জানেন, পরশুদিন রাতের বেলা দিল্লিতে বাংলাদেশি দূতাবাসে হামলা হয়েছে, ওইখানকার পুলিশ হাততালি দেয়, আর এইখানে আমাদের দূতাবাসে আমরা ঘৃণা জানাতে যখন যাই, গতকাল গিয়েছিলাম, পুলিশ বাধা দেয়। তো বাংলাদেশের পুলিশ আসলে কার জন্য কাজ করে? এই অন্তর্বর্তী সরকার এখন কার জন্য কাজ করছে আমি জানি না, তবে 24 একবার হয়েছে, 24-এর যোদ্ধারা রক্ত দিতে শিখেছে। ভবিষ্যতে যারাই আবার নতুন করে ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করতে চাবে, 24-এর মতো প্রয়োজনে আবার 25 হবে, 26 হবে, 27 হবে, কিন্তু আমরা বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জন করবই করবো ইনশাআল্লাহ।